প্রিয় শিক্ষার্থী, সবাইকে জানাচ্ছি অভিনন্দন। এই পর্বে থাকছে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, ছিটমহল। যদিও ছিটমহল এখন ইতিহাসের পাতায়। দেখেন, ছিটমহল কি? ছিটমহল দ্বারা একটি দেশের এমন অঞ্চল বা ভূখণ্ডকে বোঝায় যা অন্য একটি স্বাধীন রাষ্ট্রের মূল ভূখণ্ডের অভ্যন্তরে বিচ্ছিন্ন অবস্থায় অবস্থিত। অন্য কোনো স্বাধীন রাষ্ট্রের অন্তর্ভুক্ত এলাকা। দেখেন, অন্য কোনো স্বাধীন রাষ্ট্রের অন্তর্ভুক্ত এলাকা কি বলেছে? ছিটমহল দ্বারা একটি দেশের এমন অঞ্চল বা ভূখণ্ডকে বোঝায় যা অন্য একটি স্বাধীন রাষ্ট্রের মূল ভূখণ্ডের অভ্যন্তরে বিচ্ছিন্ন অবস্থায় অবস্থিত। আশা করি বুঝতে পেরেছেন। বিশ্বের অনেক রাষ্ট্রের অভ্যন্তরেই অন্য রাষ্ট্রের এই ধরনের ছিটমহল রয়েছে। ছিটমহল প্রথমেই দেখতে পাচ্ছেন, বাংলাদেশ ভারত ছিটমহলের সংখ্যা 162টি। আমরা চিত্রের মাধ্যমে ছিটমহলগুলো চিনে নিব। এখানে রংপুর বিভাগ দেখতে পাচ্ছেন, এখানে দিনাজপুর জেলা, ঠাকুরগাঁও, পঞ্চগড়, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী এগুলি দেখতে পাচ্ছেন। এই সব মিলে মোট 111টি দেখতে পাচ্ছেন। তাহলে আমরা যদি 162 থেকে 111টি বাদ দেই, কি হয়? 51। এই 51টি কার? এই 51টি পায় ভারত আর 111টি পায় বাংলাদেশ। তাহলে দেখেন, আমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি পঞ্চগড়ে 36টি, নীলফামারীতে 4টি, লালমনিরহাটে 59টি, কুড়িগ্রামে 12টি আপনি দেখতে পাচ্ছেন। আচ্ছা, আসেন এই যে ছিটমহল সম্পর্কিত বেশ গুরুত্বপূর্ণ তথ্য এখানে রয়েছে, যদিও একটু ক্লিয়ার দেখা যাচ্ছে না, আপনারা দেখতে পাচ্ছেন না আমি জানি। 1974 সাল বাংলাদেশ ভারত স্থল সীমান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। এটি মুজিব ইন্দিরা চুক্তি নামে পরিচিত, যেটি একটু আগে আপনাদের সঙ্গে আলোচনা করেছি। 1992 সালে বাংলাদেশকে 3 বিঘা করিডোর ব্যবহারের সুযোগ করে দেয়। 2011 সালে সীমান্ত চুক্তি বাস্তবায়নের প্রোটোকল স্বাক্ষর হয়। 2013 সালে রাজ্যসভার সংবিধান সংশোধন বিল উত্থাপন হয়। 2014 সালে সংসদীয় কমিটিতে বিলটি অনুমোদন এবং লোকসভা ও রাজ্যসভায় উত্থাপন হয়। 2015 সালে মন্ত্রিসভায় সংবিধান সংশোধন বিল অনুমোদন হয়। দেখতে পাচ্ছেন, বাংলাদেশকে দেবে ভারত ছিটমহল 111টি, যার আয়তন 17,160.63 একর। তাহলে বাংলাদেশ কয়টি পেল? 111টি। আয়তন কত? 17,160.63 একর। ভারতকে দেবে বাংলাদেশ কয়টি? 51টি। আয়তন কত? 7,110.02 একর। তাহলে টোটাল গ্রাফটা আপনারা দেখতে পেলেন কিভাবে পর্যায়ক্রমে এই ছিটমহল বিনিময় হলো। মুজিব ইন্দিরা চুক্তি, 3 বিঘা করিডোর ব্যবহারের সুযোগ, সীমান্ত চুক্তি বাস্তবায়নের প্রোটোকল স্বাক্ষর, রাজ্যসভায় সংবিধান সংশোধন বিল অনুমোদন, সংসদীয় কমিটিতে বিলটি অনুমোদন এবং লোকসভা ও রাজ্যসভায় উত্থাপন, মন্ত্রিসভায় সংবিধান সংশোধন বিল অনুমোদন। এরপর আমরা দেখতে পেলাম যে এর মাধ্যমেই অর্থাৎ 2015 সালে ছিটমহল বিনিময় হয়ে গেল। আশা করি চিত্র বা গ্রাফের সাহায্যে আপনারা তথ্যগুলি বুঝতে পেরেছেন এবং এই সবগুলি তথ্যই আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবগুলি তথ্যই আপনাকে মনে রাখতে হবে এবং আপনাকে মাথায় রাখতে হবে যে 162টির মধ্যে ভারতের ছিল 111টি আর বাংলাদেশের ছিল 51টি। বাংলাদেশের 51টি বলতে ভারতের মধ্যে বাংলাদেশের 51টি ছিল, যেটি ভারত লাভ করেছে। বাংলাদেশের মধ্যে ভারতের 111টি ছিল, যেটি বাংলাদেশ লাভ করেছে। এখন প্রশ্ন যদি ঘুরিয়ে করে তাহলে কিন্তু বিপদ। আপনি কিন্তু মুখস্থ হয়ে গেছে যে বাংলাদেশ পেয়েছে 111টি, ভারত পেয়েছে কয়টি? 51টি। কিন্তু একটু যদি প্রশ্ন ঘুরিয়ে দেওয়া হয় যে ভারতের ছিটমহল ছিল কয়টি, তাহলে কিন্তু উত্তর হবে 111টি, বাংলাদেশে ছিল 51টি। একটু বুঝে পড়তে হবে। বাংলাদেশ ভারত ছিটমহল 2015 সালের 1 আগস্ট পূর্বে ভারতের অভ্যন্তরে বাংলাদেশের আর বাংলাদেশের অভ্যন্তরে ভারতের সর্বমোট 162টি ছিটমহল ছিল। এক্ষেত্রে একটি উল্লেখযোগ্য ছিটমহল ছিল বাংলাদেশের কুড়িগ্রামে, ভারতের ছিটমহল দাসিয়াছড়া। বাংলাদেশ ভারত ছিটমহল দাসিয়াছড়ার ভেতরেই আছে চন্দ্রখানা নামের বাংলাদেশের একটি ছিটমহল, যেটি বাংলাদেশে থেকে যায়
এটি পৃথিবীর একমাত্র ছিটমহল ছিল যার অভ্যন্তরে অন্য দেশের আরেকটি ছিটমহল ছিল। তাহলে এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মেসেজ। এটি পৃথিবীর একমাত্র ছিটমহল। কোনটি? চন্দ্রখানা নামের একটি ছিটমহল। এটি কিন্তু পরীক্ষায় আসতেই পারে। ছিটমহলের ইতিহাস। কুচরাজার জমিদারির কিছু অংশ রাজ্যের বাইরের বিভিন্ন থানা যেমন পঞ্চগড়, ডিমলা, দেবীগঞ্জ, পাটগ্রাম, হাতীবান্ধা, লালমনিরহাট, ফুলবাড়ি ও ভুরুঙ্গামারীতে অবস্থিত ছিল। কার? কুচরাজার। ভারত ভাগের পর ওই 8টি থানা পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত হয় আর কুচবিহার একীভূত হয় পশ্চিমবঙ্গের সাথে। ফলে ভারতের কিছু ভূখণ্ড আসে বাংলাদেশের কাছে আর বাংলাদেশের কিছু ভূখণ্ড যায় ভারতের কাছে। এই ভূমিগুলোই ছিল ছিটমহল। আশা করি যারা ছিটমহলের ইতিহাস জানতে চান এই অল্প তথ্যের মাধ্যমেই বুঝতে পেরেছেন। সীমানা জটিলতা। এরপর 1974 এর মুজিব ইন্দিরা চুক্তির পর দুই দেশ ছিটমহলের আলাদা আলাদাভাবে তালিকা তৈরির কাজ শুরু করে, কিন্তু দুই পক্ষের তালিকায় দেখা দেয় গড়মিল। পরে 1997 সালের 9 এপ্রিল চূড়ান্ত হয় বাংলাদেশের অভ্যন্তরে ভারতের 111টি ও ভারতের অভ্যন্তরে বাংলাদেশের 51টি ছিটমহল। তবে 1958 সালে সই হওয়া নেহেরু নুন চুক্তিতে ছিটমহল উল্লেখ থাকলেও এ ব্যাপারে ভারতের তৎকালীন রাষ্ট্রপতি সেই দেশের সংবিধানের 143 ধারা সম্পর্কে সুপ্রিম কোর্টের মতামত চান। তখন আদালতের পক্ষ থেকে বলা হয় সংবিধানের সংশোধনীর মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করতে হবে। পরে ভারতের পক্ষ থেকে বিভিন্ন সময়ে সংবিধান সংশোধনী আর জনগণনার অজুহাতে বিলম্বিত হয়েছে ছিটমহল বিনিময়। ঐতিহাসিক ছিটমহল বিনিময়। তাহলে এখন ছিটমহল বিনিময় হয়ে যাবে, ঘটনা পিছনে যাই ঘটুক নাকি? আচ্ছা দেখেন, অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর 6 ও 7 মে 2015 সালে রাজ্যসভা এবং লোকসভায় সংবিধানের 100তম সংশোধনীর বিলের সীমান্ত চুক্তিটি পাশ হয়। তাহলে 6 মে রাজ্যসভায় আর 7 মে লোকসভায় কততম সংশোধনী? 100তম সংশোধনী বিলে চুক্তিটি পাশ করে। বাংলাদেশ ও ভারতের স্থল সীমান্ত ও ভিত্তিতে 31 জুলাই 2015 সালের মধ্যরাতে অর্থাৎ 1 আগস্ট 2015 সালে আনুষ্ঠানিকভাবে উভয় দেশে থাকা 162টি ছিটমহল বিনিময় হয়। তাহলে কবে? 31 জুলাই 2015 সাল মধ্যরাত অর্থাৎ 1 আগস্ট 2015 সাল। এখন প্রশ্ন হচ্ছে পরীক্ষা আসলে আপনি কোনটা দিবেন? ছিটমহল কার্যকর হয় কবে? আপনি উত্তর দিবেন 1 আগস্ট 2015 সাল। এর ফলে বাংলাদেশের মধ্যে থাকা ভারতের 111টি ছিটমহল যার আয়তন 17,160 একর বাংলাদেশের সাথে যুক্ত হয় এবং ভারতের মধ্যে থাকা 51টি ছিটমহল অর্থাৎ 7,110 একর ভারতের সাথে যুক্ত হয়। এই তথ্যগুলি আগেই আপনাদেরকে ক্লিয়ার করেছি। আশা করি ছিটমহল সম্পর্কিত যতটুকু তথ্য প্রিলিমিনারির জন্য দরকার ততটুকু তথ্য আপনাদেরকে দিতে পেরেছি। এই তথ্যগুলি থেকে বারবার প্রশ্ন আসে এবং ভবিষ্যতেও আসবে। আসলে আপনি পারবেন, এটা আমার বিশ্বাস। এই বিশ্বাস হৃদয়ে রেখে আপনার সফলতার প্রত্যাশা কামনা করে ছিটমহলের আলোচনা তথা আমাদের ভূগোলের বাংলাদেশের সীমানা ও পারিপার্শ্বিক অবস্থান সম্পর্কিত বিষয় এখানেই শেষ হলো। সবাইকে ধন্যবাদ।